এগুলো কি মা? তুমি তো দেখছি আমাদের ঘরকে তাজমহল বানিয়ে দিয়েছো। সুন্দর লাগছে না? রোশানের মা দেখলে নিশ্চয় চোখ সরাতে পারবেন না। সেই দিন একটু মুখ কুচকাচ্ছিলেন, এর পরদিন আসলে ওনার চোখ কপালে উঠে যাবে। আমি আসলেই ব্যাক্কেল, আমার উচিত ছিল এগুলো প্রথমেই করা। শাক দিয়ে মাছ ঢেকে তো লাভ নেই মা। ওনার যদি আমাকে ওনার বাড়ি বউ করতে হয়, আমাকে পুরোপুরি দেখেই ওনাকে সিদ্ধান্ত নিতে হবে। আমার বাবার অবস্থা মেনেই সিদ্ধান্ত নিতে হবে তাকে। তুই রেগে যাচ্ছিস কেন? আমি রাখছি না মা। আলবাত রাখছিস। মা তোর, হাড়ে হাড়ে চিনি তোকে। চারু ছোট একটা নিঃশ্বাস ছেড়ে বলল, বেশ, আমি রাখছি। কেন রাখবো না মা? তুমি তাই দেখাতে চাইছো যা আমরা নই। আচ্ছা, এই টাকা পেলে কোথায়? ঘর দেখে তো মনে হচ্ছে বেশ খরচা করেছো। চারুর মা গিয়ে বললেন। চারু এবার কিঞ্চিত রুক্ষ স্বরে বলল, মা, আমি কিন্তু দেনা করে বিয়ের পক্ষপাতী নই। বলেই পা বাড়ালো নিজের ঘরে। গলা থেকে ওনাটা খুলেই ভেজা শরীরে গা এলিয়ে দিল বিছানায়। খুব ক্লান্ত লাগছে তার। এই ক্লান্তির কারণ সে জানে না। মনের ভেতর এক বিষণ্ণতা ছেয়ে আছে। সব কেমন মূর্ছিত, বেরং লাগছে। অথচ চারুর এখন হওয়া উচিত পৃথিবীর সবচেয়ে সুখী তরুণী। তার জীবনের প্রথম পুরুষ, যে কিনা তার হৃদয় ঝড় তুলে সবকিছু তোলপাড় করে দেয় তীব্র আবেগের ঢেউয়ে। যার বিরহে চারুর জীবনে বিষাদের কালবৈশাখী এসেছিল, কিছুদিন পর সেই পুরুষ তার একান্ত পুরুষে রূপ হয়ে জীবনে আসছে। অথচ কেন যেন কোনো উৎসাহ পাচ্ছে না। সবকিছু নির্জীব লাগছে। অথচ সকালবেলায় যখন ঘুম ভেঙে প্রথম রুশানের মোহময় কণ্ঠ শুনেছিল, চারুর বুক কেঁপেছিল। বুকের ভেতরে এক অব্যক্ত শান্তি অনুভব করেছিল। আপনা আপনি সে হেসেছিল। অথচ এখন যেন সেই অনুভূতিগুলো উবে গেছে। এত বছরের বিচ্ছেদের কারণেই কি এমন খাপছাড়া লাগছে সবটা? অফিসে যখন শ্রাবণ শুধিয়েছিল, আপনি কি খুশি? চারু তখন উত্তর দিতে পারেনি। কেন যেন হাজারো দ্বিধা গ্রাস করেছিল মস্তিষ্ক। অথচ এমনটা হবার কথা ছিল না। আসলেই মানুষ খুব অদ্ভুত। মাঝে মাঝে তীব্র আকাঙ্ক্ষার বস্তু পেলেও সেই আনন্দ অনুভূত হয় না যা তারা কল্পনা করে। ফোন বাজছে। রুশান ফোন করেছে। সে হয়তো কয়টায় বের হবে সেটা জানানোর জন্য ফোন করেছে। অথচ চারুর ফোন ধরতে ইচ্ছে হচ্ছে না। তার ঘুম পাচ্ছে। চোখের পাতাগুলো বন্ধ হয়ে আসছে। মনে হচ্ছে কত কত রাত সে বিনিদ্র ছিল। রাতের আকাশে মেঘ জমেছে। চাঁদহীন আকাশটা আরো বেশি কালো লাগছে। বৃষ্টির পর ঝিরঝির বাতাসে প্রকৃতি শীতল হয়ে আছে। গরমের কোনো লেশ নেই। এমন আবহাওয়া ঘুমের জন্য একেবারেই উপযুক্ত। গলা অবধি কম্বল টেনে ঘুমিয়ে থাকা যায়। এ যেন স্বর্গীয় প্রাপ্তি। অথচ চারু সেই সুখের ঘুমের বলি দিয়েছে। ল্যাম্পপোস্টের নিচে একদলা হলুদ আলোর নিচে সে দাঁড়িয়ে রয়েছে। রুশান বলেছে দেখা করতে। স্বর্ণের দোকানে আজ না গেলে বিয়ের আগে গহনা কেনা যাবে না। প্রায় আধা ঘন্টা হয়ে গেছে, অথচ রুশানের আসার নাম নেই। ফোন দেবার উপায় নেই, কারণ সংযোগ দেওয়া সম্ভব হচ্ছে না। চারুর রাগ হচ্ছে। বাসায় চলে যেতে ইচ্ছে হচ্ছে, কিন্তু ওখানে মায়ের হাজার প্রশ্নের উত্তর দিতে হবে। এর চেয়ে দাঁড়িয়ে থাকা ভালো। হঠাৎ চারুর সামনে একটা সিএনজি থামলো। রুশান সিএনজি থেকে নামতেই লজ্জিত স্বরে বলল, সরি, বসের একটা কাজে আটকে পড়েছিলাম। আজকে বের হওয়ার দরকারই ছিল না তাহলে। রাগ করো না প্লিজ। ভাড়া চুকিয়ে চারুর সম্মুখে দাঁড়িয়ে তার গাল হালকা টিপে বলল, ওয়েটার কি রোমান্টিক দেখেছো? চলো আজ বরং আমরা রিক্সা করে ঘুরি, তোমার তো খুব পছন্দ। রুশান কাছে আসতেই তার গা থেকে মেয়েলি পারফিউমের গন্ধ নাকে বিঁধল চারুর। এই পারফিউমটা সে ব্যবহার করে, ফলে সসংশয়ে শুধালো। তুমি কি আজকাল মেয়েদের পারফিউম ব্যবহার করছো? রুশান কিঞ্চিত অপ্রস্তুত হলো যেন। আমতা আমতা করে বলল, না তো। তাহলে তোমার গা থেকে মেয়েদের গন্ধ আসছে কেন? রুশান নিশ্চিত হতে গা শুকল। তার কপালের সমান্তরাল রেখাগুলো সাথে সাথে কুঞ্চিত হলো। খানিকটা ঝড়ের সাথে শুধালো, তুমি কি আমাকে সন্দেহ করছো? অদ্ভুত, এটা খুব সাধারণ কোশ্চেন। রুশান তেতো স্বরে বলল, শোনো চারু, বিয়ের আগেই এমন সন্দেহ করছো, তাহলে বিয়ের পর তো হাতে খুন্তি নিয়ে দৌড়ানি দিবে।
যেমনটা ভাবছো তেমন কিছুই না। আজকে একটা অফিস পার্টি ছিল, ইনচার্জ সবাইকে নিয়ে গিয়েছিলেন। এর মধ্যে আমার এক কলিগ ব্যালেন্স না রাখতে পেরে আমার উপর পড়ে গিয়েছিল। ও অনেক কড়া পারফিউম ব্যবহার করে, তাই হয়তো। চারু আর প্রশ্ন করল না, মনের ভেতরের খচখচানিটা টাইম প্লিজ করে বলল। আমি এমন কিছুই ভাবছিলাম না। রুশান তার চিবুক ধরে মুখখানা সামনে উঁচিয়ে বলল। আমাদের বিয়ে হতে যাচ্ছে চারু, একটু বিশ্বাস করতে শেখো। রোমান্টিক মুডের 13টা কি করে বাজাতে হয় সেই ব্যাপারে তুমি একেবারে পিএইচডি করে ফেলেছো। এখন চলো জুয়েলার্সের দোকানে যাই। রুশানের মা খুঁজে খুঁজে একটা 3 ভরির হার পছন্দ করলেন। চারু সোনার প্রতি আকর্ষণ কম, সোনা দেখলেই পাগলিয়ে যাবার মতো মেয়ে সে নয়, কিন্তু হবু শাশুড়ির ওপর কথা বলতেও পারছে না। বিয়ে যত সাধারণ হয় ততই মঙ্গল, এতে চারুর পরিবারের ওপর চাপটা কম পড়ে। রুশান যখন বিল করতে বসলো তখন দেখা গেল তার কার্ড কাজ করছে না। কি বিপদ! রুশানের কাছে টাকাও নেই বলে খুব লজ্জিত স্বরে বলল। চারু, তুমি কি একটু সাহায্য করতে পারবে? আমার কাছে তো এত টাকা নেই। কিছু কি হবে? চারুর কাছে নিজের ডেবিট কার্ড আছে, যাতে 30,000-এর মতো টাকা আছে। মাস শেষ হয়নি, চারু খুব নিচু স্বরে বলল। এটা আমার মাস চলার টাকা রোশান। মাসের এখনো 15 দিন বাকি। এটা দিলে আমার হাতে কিছুই থাকবে না। আমি তো ধার নিচ্ছি, কালই দিয়ে দিব। মা ভুলে টাকার ব্যাগ রেখে এসেছে, আমার কার্ড কাজ করছে না। তুমি না দিতে চাইলে সমস্যা নেই, আমরা অন্যদিন গয়নার অর্ডার দিয়ে দিব। চারু এক দফা রুশানের মায়ের দিকে তাকালো। তিনি বেজার মুখ করে বসে আছেন, ফলে চারু না করতে পারল না। অর্ডার দেবার জন্য তাকেই টাকা দিতে হলো। রুশান যদিও বারবার আশ্বস্ত করছিল, আমি কালই তোমাকে টাকাটা ফেরত দিব, চিন্তা করো না। তবুও চারুর চিন্তা কাটল না। বাবা চাকরি নেই, পেনশনের টাকা আটকে আছে বহুদিন। সব ধার শোধ করেছে চারুর চাকরির জন্য, সংসার চলে তার টাকায়। নিজের বিয়ে উপলক্ষে মা মামাদের কাছে নিজের জমি জমা দিয়ে দিয়েছেন। নিজের পুরনো গহনা বদলিয়ে একটা গলার হার আর কানের দুল গড়িয়েছেন। বাবা ধার করেছেন যেন ছেলের বাড়ির লোকের কাছে মান থাকে। চারু মা বাবার উৎসাহকে মাটি করতে চায় না। সে ভেবেছিল আগামী 2-3 মাসে সব পরিশোধ করে দিবে, কিন্তু এখন তাকে ভাবতে হচ্ছে। বিয়ের কেনাকাটার মধ্যে যে আনন্দ থাকে সেটা কেমন ফিকে লাগলো চারুর। গয়নার দোকান থেকে বেরিয়েই বলল, রোশান, আমার কাল অফিস আছে, আমি আজ বাসায় যাই, আন্টি আসছি। বলেই হাঁটা দিল সে। একা একা বাসে উঠে পড়ল। রুশানের অপেক্ষা করল না। শ্রাবণের কাছে একটি আবেদন জমা দিল চারু। 3 লাখ টাকার একটি লোন। এত লোন মাত্র কমাস কাজ করা কর্মচারীকে দেওয়া হয় না। শ্রাবণ তীর্যক দৃষ্টিতে চাইল চারুর দিকে। চারুর হাত কচলাচ্ছে, একটু পরপর ঠোঁট ভিজাচ্ছে। শ্রাবণ শীতল স্বরে শুধালো। এত টাকা কেন? ঋণ করে বিয়ে করবেন? শ্রাবণের প্রশ্নে কটাক্ষ ভাব অনুভব করল চারু। বিশ্রী উপহাস গিলে বলল। ধরে নিন তাই। শ্রাবণ আর কিছু বলল না, সাইন করে দিল। নিরুদ্বেগ স্বরে বলল, ফাইন্যান্স ডিপার্টমেন্টে দিয়ে দিন। শ্রাবণের বক্রোক্তির জন্য প্রস্তুত ছিল চারু, কিন্তু তেমন কিছু ঘটল না। শুধু মানুষটি ধীর স্বরে বলল, আপনি কিন্তু আমার কাছে দায়বদ্ধ হয়ে গেলেন মিস মেহনাজ। বিকেল এবং সন্ধ্যার সন্ধিক্ষণ। আকাশের পশ্চিম কোণে বিক্ষিপ্ত হয়ে রয়েছে লাল রং। রক্তিম সূর্য ডোবার জন্য প্রস্তুতি নিচ্ছে। রোশান কোথা থেকে একটি বেগুনি ফুল গুজে দিয়েছে চারুর কানের ফাঁকে। চারু এক দৃষ্টিতে তাকিয়ে রয়েছে ঝিলের শান্ত পানির দিকে। পানিতে লাল আকাশের প্রতিচ্ছবি ভাসছে। ভেজা ঘাসে বসে এক দৃষ্টিতে পানি দেখতে ভালো লাগছে। রোশান আগ্রহ করে বলল, কিছু বলছো না কেন? কি বলবো? কথা ফুরিয়ে গেছে? উত্তর খুঁজে পেল না চারু। একটা সময় রোশানের সাথে কথার তুবড়ি ছোটটা, অথচ আজ কথা খুঁজে পাচ্ছে না। রোশান টাকা ফেরত দিয়েছে, তার ব্যাংক অ্যাকাউন্টের ঝামেলা ছিল বিধায় সমস্যা হয়েছে। চারু নিজ থেকে কিছু শুনতে চায়নি। রোশান যতটুকু বলেছে সেটুকুই জেনেছে। সে নিজেকে দ্বিধায় জড়াতে চায় না। নতুন সম্পর্ক শুরু করবে, এর মাঝে খচখচে ভাব আনতে চায় না। তবুও মন অশান্ত, তাই শান্ত স্বরে শুধালো, রোশান, একটা কথা জিজ্ঞেস করি? করো। তুমি আমাকে কেন বিয়ে করছো?
কারণ আমি তোমাকে ভালোবাসি। কথাটা মনোপুত হলো না চারুর। সব কেমন ধোঁয়াশা লাগছে যেন। রুশানের ফুপা তাদের ঘটকালি করেছেন। তার মানে রুশান এর পূর্বেও অনেক মেয়ে দেখেছে। সে কি জানতো চারুর সাথেই তার বিয়ের কথা হচ্ছে? চারু দ্বিধান্বিত স্বরে শুধালো। তুমি জানতে পাত্রী যে আমি? অবশ্যই, আমি তোমার ছবি দেখেই বলেছিলাম বিয়ে করলে ওকেই করব। আন্টিকে কি করে রাজি করালে? এসব জানা খুব দরকার। না, কৌতূহল বলতে পারো। আচ্ছা বাদ দাও, শুনেছি তোমাদের কোম্পানি এবারের MR কোম্পানির অ্যামিউজমেন্ট পার্কের টেন্ডার পাওয়ার জন্য কোটেশন দিচ্ছেন। কত কোটেশন দিলে? এটা কোম্পানির গোপন তথ্য, তোমাকে কেন বলবো? বারে একই ধরনের কোম্পানিতে চাকরি করি, বললে কি ক্ষতি? আচ্ছা যাও, বলো না, আমি বলছি। রুশান অবাক হয়ে শুধালো। ওমা, তুমি আমার হবু বউ, তোমার অধিকার আছে শোনার। আমি তাও শুনতে চাইছি না। এটা আমাদের কাজের প্রতি বিশ্বাসঘাতকতা হবে। রুশান হার মেনে নিল, মৃদু হেসে বলল। আচ্ছা সরি, আর হবে না। আমার বউ যে এত সৎ আমি জানতাম না। এমনি এমনি কি আমি শ্রাবণ তালুকদার সেক্রেটারি? মাথায় রাখলাম। চলো, ফুচকা খাবে? না, খেতে ইচ্ছে করছে না। তুমি বরং আমাকে আইসক্রিম কিনে দাও। যথাজ্ঞা। দিনটা সকাল থেকে রুক্ষ, কড়া রোদে খা খা করছে পৃথিবী। সেই সাথে অফিসেও খুব টেনশন। শ্রাবণের মেজাজ সপ্তম আসমানে। এত কষ্ট করে পাওয়া টেন্ডার হাতছাড়া হয়ে গেছে। সবচেয়ে কম কোটেশন দেবার পরও টেন্ডারটা অন্য কোম্পানির কাছে চলে গেছে। ব্যাপারটা দুঃখজনক, কিন্তু শ্রাবণের জীবনে ব্যর্থতা শব্দটি নেই। এ কারণেই তার মন মেজাজ তেতে আছে। চারু জল্লাদকে শান্ত করতে কাজে কোনো ভুলের অবকাশ রাখছে না। সঠিক সময়ে তার কেবিনে কফিও পৌঁছে দিয়েছে। জল্লাদ অমানুষের মতো একের পর এক মিটিং করছে। প্রতিটা স্টাফ আতঙ্কিত। হেড ডিপার্টমেন্ট নেই যে তার কপলে পড়েনি। ইতিমধ্যে বিকাল হয়ে গেছে। দুপুরের খাবার খাওয়ার সুযোগ হয়নি চারুর। খিদেতে পেট জ্বলছে। ফলে জল্লাদের রুমের কাচের দরজায় মৃদু টোকা দিল সে। শ্রাবণ তখন কাজ করছিল। মাথা তুলে চাইতেই চারু শুকনো গলায় শুধালো। আসবো স্যার? আমি আপনাকে ডাক্তার মিস মেহনাজ, আসুন। শ্রাবণের কথায় রোষের রেশ। চারু দুরু দুরু মন নিয়ে প্রবেশ করলো। স্মিত স্বরে বলল। কোনো দরকার? আপনার তো বিয়ে, তাই না? বিয়ের জন্য কি টাকার অনেক প্রয়োজন? বুঝলাম না স্যার। আমাদের রাইভাল কোম্পানির কোটেশন ফাঁস করার জন্য আপনাকে কত টাকা দিয়েছে মিস মেহনাজ? চারু বেকুবের মতো দাঁড়িয়ে রয়েছে। মস্তিষ্ক কাজ করছে না। কি শুধাবে বুঝতে পারছে না। শ্রাবণের তীক্ষ্ণ ধারালো দৃষ্টি সর্বাঙ্গে ছেঁকা দিচ্ছে। বারবার চোখে আঙুল দিয়ে যেন বলে দিচ্ছে, তুই বিশ্বাসঘাতক। অথচ চারু কিছুই করেনি। শ্রাবণের হয়ে কাজ করতে শত আপত্তি থাকলেও চারু নিষ্ঠাবান। সে কখনো কাজে ফাঁকি দেয়নি। শ্রাবণের কম অত্যাচার তো সহ্য করেনি সে। এই কোম্পানির সব ডিল, কোটেশন, টেন্ডার সবকিছুই তার হাতের ওপর থেকে যায়। কম দিন তো চাকরি করছে না, অথচ সে একবারও কোনো খারাপ পন্থা অবলম্বন করেনি। তবে এই অপবাদ কেন? চারু অপমান গিলে দরাজ স্বরে বলল। আমি 1 টাকাও খাইনি স্যার। না, আমি আমাদের কোটেশনের কথা কাউকে ফাঁস করেছি। আমি হয়তো অর্থনৈতিক মন্দায় থাকতে পারি, কিন্তু লোভী বা দুর্নীতিবাজ নই আমি। আচ্ছা, শ্রাবণের ঠোঁটে বিদ্রুপের হাসি। চেয়ার ছেড়ে এগিয়ে এলো সে। চারুর মুখোমুখি এসে টেবিলে হেলান দিয়ে দাঁড়ালো। তাচ্ছিল্য ভরে বলল। তাহলে আমাকে এই ছবিটার ব্যাখ্যা দিতে পারবেন? বলেই একটা ছবি টেবিলের ওপর রাখলো। চারু কৌতূহল বশত ছবিটা দেখতে এগিয়ে গেল। ছবিতে সে, রুশান এবং রুশানের বন্ধু সরব। তিনজনের হাস্যোজ্জ্বল মুখ। যে দেখবে সেই ভাববে না জানি কত বছরের পরিচিতি। অথচ সেই দিনই প্রথম পরিচয় সরবের সাথে। ছবিটা কোটেশনের আগের বিকেলের। রুশান আগ্রহ করে পরিচয় করাতে চাইল তার বন্ধুদের সাথে। সরব ছাড়াও সেখানে অনেক স্কুল বন্ধু ছিল রুশানের। এই ছবি থেকে মোটেই প্রমাণিত হয় না সে কোম্পানির কনফিডেন্সিয়াল তথ্য অন্যকে বলছে। চারুর উৎকণ্ঠা বাড়ল। সে উদ্বিগ্ন, কম্পিত স্বরে বলল। গত সপ্তাহে আমি এবং বাগদত্তা একটা রেস্টুরেন্টে তার কিছু বন্ধুদের সাথে দেখা করতে যাই। ছবিটা সেখানের। এ থেকে কিছু প্রমাণ হয় না? এই ছেলেটাকে চিনেন আপনি? আমার বাগদত্তার বন্ধু সরব নাম,
একই স্কুলে পড়েছে তারা।